12ই মে 2024 এই মুহূর্তে গোটা বঙ্গ যেমন ভোটের রাজনীতিতে সরগরম, পাশাপাশি গোটা দেশও। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে ভারতের 18তম লোকসভা নির্বাচন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গত 19 এপ্রিল থেকে 3 দফায় ভোট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামীকাল কিন্তু 4র্থ দফার ভোট। তার আগে আমরা হাটে বাজারের খবর নিতে চলে এসেছিলাম উত্তর কলকাতার শহরতলির একেবারে একটি মফস্বলের বাজারে, যে বাজারে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তিক জেলা থেকে কিন্তু চাষিরা এখানে একেবারে টাটকা সবজি আনাজপাতি নিয়ে আসে। কিন্তু বাজার দর কিন্তু একেবারে ভোটের রাজনীতির মতন কিন্তু একেবারে গরম। তার কারণ কিন্তু একটা সময় গত সপ্তাহ পর্যন্ত ছিল দাবদাহ, গ্রীষ্মের দাবদাহ যেমন ছিল, গত সপ্তাহ পর থেকে কিন্তু দাবদাহ কমলেও কালবৈশাখীর ঝড় বা অকাল বর্ষণ, মানে অকাল বর্ষণ না, বর্ষণ তো আসার কথাই ছিল, বর্ষণ আসাতে কিন্তু সাধারণ মানুষের একটু স্বস্তি মিলেছে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আনাজ বিক্রেতা, ফল বিক্রেতা, তাদের কিন্তু মাথায় হাত। যেমন অতি দাবদাহের ফলে ফসল যেমন ক্ষতি হয়েছে, অতি বৃষ্টির কারণেও কিন্তু ফসলের ক্ষতি হচ্ছে। স্বাভাবিকভাবে ক্রেতারাও কিন্তু প্রচুর দাম দিয়ে জিনিস কিনতে বাধ্য হচ্ছে এবং বিক্রেতারা কিন্তু সেই জায়গায় কিন্তু মাথায় হাত দিয়েছে। এক অর্থে যেটা বলার বিষয়, বাজার দর কিন্তু একেবারে তুঙ্গে। আলু 35 টাকা, পেঁয়াজ 30 টাকা এবং টমেটো, যে কোনো সবজি কিন্তু একেবারে এই মুহূর্তে অগ্নিমূল্য। আদা, পেঁয়াজ, রসুন, আদার কেজি কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী, 200 থেকে 250 টাকা। রসুনের ক্ষেত্রেও তাই। পাশাপাশি কিন্তু অন্যান্য যে মাছের বাজার বা মাংসের বাজার, মাছের দামও কিন্তু সেই অর্থে একেবারে ঊর্ধ্বমুখী। 250 থেকে 300 টাকা লাগছে 1.5 কেজি ওজনে রুই মাছ, কাতলা মাছ, পাবদা, পার্শে, ইলিশ, ভেটকি, এগুলো কিন্তু একেবারে অত্যন্ত দাম ঊর্ধ্বমুখী। 1000 থেকে 1200 টাকার নিচে কোনো মাছ নেই। পাশাপাশি মুরগির মাংসের দাম কিন্তু প্রায় ঊর্ধ্বমুখী। 270 টাকা হচ্ছে ব্রয়লারের মুরগি এবং 350 টাকা হচ্ছে কিন্তু দেশি মুরগি। পাশাপাশি পাঠার মাংসের দামও কিন্তু 840-900 টাকা দাম। সেই জায়গা থেকে কিন্তু দাঁড়িয়ে ক্রেতারা বলছেন কিন্তু বাজার এই মুহূর্তে বেশ ঊর্ধ্বমুখী। দাবদাহ কমলেও বাজার দর কিন্তু কমেনি। পাশাপাশি ভোটের রাজনীতির কারণেও কিন্তু বাজার অনেকটাই ঊর্ধ্বমুখী। এই ছিল কিন্তু আজকের হাটে বাজারের খবর। ক্রেতারা কিন্তু সেই অর্থে যে এত দাবদাহের মধ্যেও যে গত কয়েকদিনে যে বাজার দর ঊর্ধ্বমুখী ছিল, দাবদাহের কারণে বাজারে ভিড় কম ছিল, সেই জন্য দাবদাহ কমলেও কিন্তু বাজারে কিন্তু মানুষ এখন আসলেও দাম কিন্তু এক কথায় প্রবল। পরমাশিস ঘোষায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।